শুরু করছি আমাদের নতুন পর্ব। আর এবারে আপনাদের দেখাবো কোচির বিখ্যাত ব্যাকওয়াটার, লেক আর গ্রাম্য জীবন। অ্যারবিয়ানসির নোনা জল প্রবেশ করেছে ব্যাকওয়াটারের মাধ্যমে ওয়েটল্যান্ড, ম্যানগ্রুভ আর জঙ্গলের মধ্যে, আর গিয়ে পড়েছে বিখ্যাত ভেম্বানাথ লেকে। এই লেককে ঘিরে আছে অ্যালেপ্পি, কোট্টিয়াম আর কোচি। তবে এই লেক শুধু ফিশিংয়ের জন্য নয়, এখানে গড়ে উঠেছে প্রচুর আধুনিক রিসর্ট, বোটিং আর বার্ড ওয়াচিং এর ফেসিলিটি, যেগুলো দেশি বিদেশি ট্যুরিস্টদের আকর্ষণ করে নিয়ে আসছে কেরালায়। এই ব্যাকওয়াটারের পাশে গ্রাম্য জীবনের ছবি তুলতে ভালোবাসেন বিদেশিরা। এইসব নিয়ে কেরালা ভারতবর্ষের পর্যটন মানচিত্রে প্রথম সারিতে স্থান পেয়েছে। গুড মর্নিং। কোচিতে আর একটা দিন শুরু হচ্ছে। কেরালা এলে অবশ্যই ব্যাকওয়াটারটা দেখা উচিত। তো চলুন, আজকে একটা খুব ভালো দিন এদের। আজকে এদের ওনাম। তো এই ওনাম কিন্তু কোনো হিন্দু বা কোনো ক্রিশ্চিয়ান বা মুসলিম না, সবাই পালন করে, অনেকটা আমাদের দুর্গাপুজোর মতো সবাই এটা সেলিব্রেট করে। আজ আমরা একটা ব্যাকওয়াটার ক্রুজ বুক করেছি। কোচিতে এই ব্যাকওয়াটার ক্রুজ খুব পপুলার। আমরা বুক করেছি ভিলেজ লাইফ অ্যান্ড নেচার ট্যুর কোম্পানি থেকে। সকালবেলা হোটেল থেকে পিক আপ করে নিয়ে যাবে 1 ঘন্টা কার রাইডে মারিয়ানজা পূজা রিভার, আর এখান থেকে ব্যাকওয়াটার ক্রুজ শুরু হবে ট্র্যাডিশনাল কেরালিয়ান বোটে। তারপর এই ক্রুজ যাবে চেম্পু ভিলেজে, ওখানে আমরা দেখব গ্রাম্য জীবন। তারপরে কেরালিয়ান লাঞ্চ, তারপরে একটা ম্যানগ্রুভের মধ্যে ক্যানু রাইডিং আছে। মোটামুটি 2000 টাকার মতো পার পার্সন খরচা পড়ে এটাতে। তো আর একটা জিনিস বলা হলো না, আজকে আমরা আপাতত এই গাড়িতে 3 জন আছি। আমাদের সঙ্গে আর একজন আছেন, ফ্রান্স থেকে এসেছেন, মিস্টার ফ্রাঁসোয়া। মিস্টার ফ্রাঁসোয়া, Yes. say hi to my viewers. Hello. So he's also traveling with us, and he's staying in the same hotel we are staying, rather. Okay. 30 something. Okay. Then we go to the lake. সকাল থেকে শুরু করে দিয়েছি আজকের নৌকো বিহার। আজকে ছোট নৌকোতেই আমরা যাব। আমরা বাংলায় যেটাকে তাড়ি বলি, এরা বলে টডি। এখন বুঝতেই পারছেন, এখন বেলা হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। তো এখন যে জিনিসটা পারবে সেটা তো তাড়ি হয়ে যাবে। দিস কোকোনাট, ও ইস কোকোনাট তাড়ি, ও ইয়েস, বি কেয়ারফুল, দে আর ডুইং এভরি ডে। So it is fermented. Do you put anything there to fermentate this thing, or it is originally fermented? Yeah, yeah. It is natural beer. You want to taste it? You want to taste it? Yes. But it is very strong, Very strong. very strong. Can he try a little bit? Hello? ফ্রাঁসোয়া হাসছে, ইজ অ্যামেজিং। ও টডি দেখে খুব মজা পেয়েছে যে গাছ থেকে বিয়ার বেরোচ্ছে, কি ব্যাপার রে ভাই। দ্য বিয়ার কামিং আউট অফ দ্য ট্রি। And it's not a joke, it's reality, it's reality. You must try this, okay? In the evening time you must try this. I think they will arrange for you. No, just for a little bit for taste, that's all. How much? Maybe we can pay some money also. How much is 1 liter? Oh, 200, okay. অল্প সংখ্যায়, বেশি সংখ্যায় নেই, কারণ এইটা শ্যালক কুলরা এখন আবার পাতা বন্ধ করে দেবে। আমরা এখন আছি মুরিনজা পুইহা বলে একটা নদীতে, জায়গাটার নামও মুরিনজা পুইহা। তো আলাপুইহা যেরকম একটু দূরে, মুরিনজা পুইহার একটু আগে। তো এখান থেকে আমরা একটুখানি, এটা একদম ট্র্যাডিশনাল বোট, এটা কোনো মোটরাইজড বোট নয়। তো এই ব্যাকওয়াটার এর বিউটি দেখার জন্যে এই বোটগুলো খুব পপুলার। এখন বড় বড় লেকে যে ব্যাকওয়াটারগুলো দেখা যায়, যেরকম ভেম্বানাথ লেকে, সেটা একটা লেকের বিউটি, কিন্তু এই নদীর বিউটি আলাদা। তো আমরা এখন একটা নদীর বিউটি দেখছি, যে ব্যাকওয়াটার রিভারে কীরমভাবে লোকেরা জীবন যাপন করে। তো আমরা এতক্ষণ দেখলাম কিভাবে তাড়ি তৈরি হয়, টডি বলে এরা। এরকম ওরা হয়তো আরও জিনিসপত্র দেখাবে।
So her name is Meera and she is our guide today. Oh, this one. Okay, hello. How? আমরা অনেক ফল গাছ দেখতে পাচ্ছি, কিন্তু এই ফল গাছগুলো হচ্ছে পয়জনাস ফ্রুটতে, তারও একটা উপযোগিতা আছে, তারও একটা ব্যবহার আছে। ওটা ইনসেকটিসাইডসের জন্য পেস্টিসাইডস, ইনসেকটিসাইডসের জন্য ব্যবহার করা হয়। Oh, it's in all the Oh, so old. So I like old places. It is more people, maybe a family, big families out there. Hello. Happy Onam. രണ്ട് ദിവസം കഴിയാതെ 3 months something. I Oh, think. 3 months, Just okay. centrally. And so that it will become so. So in 3 months it will not spoil, or it will not. Okay, It okay. will become more It is soft. very hard, so it is a very okay. It's very hard, and this will become soft. Okay, okay. After 3 months, And not 6 months. 6 months. And so Okay. there will be smell will be there. Oh, 6 മാസം വെള്ളത്തിൽ like toddy. 6 months, not toddy. ഇങ്ങനെ എടുക്കാനൊക്കെ ഉള്ളൂ. So Oh, this is after this yeah, one. after the process, actually there is today is the Maybe- first day maybe- of Onam, maybe- tomorrow and- is the main day. Yeah, yeah. Then what's cooking in here? Cooking. Cooking, huh? For Onam, what's cooking? Onam, we have Ah. এবার এই দড়িগুলোকে পাকিয়ে পাকিয়ে মোটা হবে। না, আমরা তো নারকোলের দেশের লোক, আমরা এগুলো জানি। ফ্রাঁসোয়ার কাছে এটা নতুন। এবার ওটাকে পাকানো হচ্ছে, পাকিয়ে মোটা করা হবে। ইয়া ইয়া ইয়া, আই নো। ইটস ভেরি ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। এগুলো ছাতের কাজে লাগে, থ্যাচ রুফ করার জন্যে বা বিভিন্ন রকম। না, এটা ফ্লেক্সিবল আছে, আর এটা হার্ডও করা যায়। যখন এটা পুরো শুকিয়ে যাবে তখন এটা খুব হার্ড হয়ে যাবে। ওয়েদার দে উইল মেক ইট বিগার। মোটামুটি 10 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে একটা ফ্যামিলি যদি সারাদিন চেষ্টা করে তাহলে এরম একটা রুফ বানিয়ে ফেলতে পারবে। মানে 15-20 টাকায় বিক্রি হবে এটা। ওকে ওকে, নট ব্যাড। ওকে ওকে, গুড। তো এখানে আমরা দুটো কিনেছি, আমাদের যেটাকে ওল বা কচু বলি, একটা কচু ভাজা আর একটা কলা ভাজা। দুটোই সল্টি, কোনোটা মিষ্টি নয়, কিন্তু ভারী সুন্দর খেতে। বিশেষ করে কলা ভাজাটা খুব ভারী সুন্দর খেতে। 50 টাকা করে প্যাকেট। তো আমরা এসছি একটা টিপিক্যাল কেরালা হোম, একটা হোম কুকিংয়ের জন্যে। এরাই আমাদের বোট রাইড অর্গানাইজ করেছে, আর এরা আমাদের একটু লাঞ্চও খাওয়াবে। ট্র্যাডিশনাল কেরালার লাঞ্চ হয়, সেই লাঞ্চ খাওয়াবে। তো এনিওয়ে, বা জায়গাটা ভারী সুন্দর, গাছ টাছ দিয়ে সাজানো। তো চলুন আমরা একটু খেতে বসি আর বিভিন্ন জিনিসগুলো একটু দেখে নিই। তো এসে গেছে ট্র্যাডিশনাল লাঞ্চ। It's a mixture of এটা হলো একটা আচার, with the coconut. এটা হলো পাইনাপেল কারি, এটা অ্যাভিয়ালও এক ধরনের তরকারি। This is cabbage though. ওকে, ক্যাবেজ তোরান। ইয়া, তোরান হচ্ছে ভাজা, আর এটা হচ্ছে তরকারি। যেরকম জাস্ট আমরা যেরকম খাই সেরকমই এদের, একটা ভাজা, একটা তরকারি, একটা গ্রেভি। নট পলিশড, আনপলিশড রাইস, দিস ইজ নট পলিশড। ও দ্যাটস অল। এটাকে রেড রাইস, আমি এটাই বলছিলাম আপনাদের দেখাবো। এ দেখেছেন এখনো ঢেঁকি ছাঁটা চালে যেরকম লালচে লালচে লেগে থাকে। এটা কিন্তু ডাল। ইট ইজ মুগ ডাল আর মুগ ডাল। ওকে ওকে। তো কেট্টু ভাল্লাম চড়ে আমরা বেরিয়ে পড়েছি। ছোট্ট এগুলোকে বলবো যে অ্যালি আর কি, নদীর সরু খাল দিয়ে, সেই খালের মধ্যে দিয়ে আমরা নেমে পড়েছি। এটাও একটা বিউটি দেখার জন্য, খালের ভেজিটেশন কীরমভাবে। এটা খুব পপুলার, এটা সারা পৃথিবীতে এখন খুব পপুলার।
তো আমরা এখন এসেছি কেরালার বিখ্যাত কথাকলি দেখার জন্য। কথাকলি একটা ডান্স, ফর্ম অফ ডান্স। 1700 শতকে কেরালায় জন্ম নেওয়া কথাকলি ভারতের অসংখ্য শাস্ত্রীয় নৃত্যশিল্পের থেকে একদম আলাদা। কথা মানে হলো গল্প, আর কলি মানে অভিনয়, অর্থাৎ গল্পের অভিনয়। এই নামের মধ্যেই লুকিয়ে আছে কথাকলির মূল ব্যাপারটা। তবে পর্যটকদের জন্য কথাকলিকে উপস্থাপন করা হয় একটু ভিন্নভাবে। প্রথমে 1 ঘন্টা থাকে মেকআপ, তারপরে মূল নৃত্যাংশে নৃত্য, অভিনয়, সঙ্গীত, মুখাভিনয়, চোখের ভাষা, পোশাক এবং মেকআপ মিলেমিশে একাকার করে তৈরি করা হয় এই অনন্য নাট্যরূপ। কোনো কথা থাকে না, শুধু বাদ্যযন্ত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় এই নৃত্যাংশ। মোটামুটি রামায়ণ, মহাভারত এবং পুরাণ থেকেই এর জীবন কাহিনীগুলো জোগাড় করা হয়। মুখের অভিব্যক্তি, চোখের নাড়াচাড়া, হাতের মুদ্রা, শরীরী ভঙ্গিমা আর এইসব দিয়েই একটা গল্পকে বোঝানো হয় দর্শকদের। এর মধ্যে নবরসেরও ব্যবহার করা হয়, আর মেকআপের রঙের মধ্যে থেকেই খানিকটা বোঝা যায় কোন চরিত্রের কী ভূমিকা। তবে কথাকলির প্রশিক্ষণ ব্যবস্থা খুবই কঠোর। দীর্ঘ সাধনার মধ্যে দিয়ে এই কথাকলিকে উপস্থাপন করতে হয়। কথাকলি দেখে আমরা এসেছি কোচির বিখ্যাত রেস্টুরেন্ট হে পুট্টুতে ডিনার করার জন্য। সকালে হোটেলে খেয়েছিলাম পুট্টু আর কাডলা কারি। তখন জানতাম না পুট্টুর 3000 ভ্যারাইটি হয় কেরালাতে, এবং এদের যে এখানে যেখানে এসেছি ইনি 3000 ভ্যারাইটির পুট্টু বানিয়েছেন, বিভিন্ন মিক্স করে, বিভিন্ন কম্বিনেশন করে। হোয়াট ইজ দিস? সুলেমানি? ওকে, দিস ইজ hot? Yeah, hot. Yeah, not like tea. So you give me one this cylindrical and one is this round shape. Puttu. আর একটা জিনিস জানতে পারলাম, এই যে দোকানের মালিক ইনি নাকি খুব বড় একজন অ্যাক্টর, খুব বড় অ্যাক্টর। অ্যাক্টিং ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পর উনি এই রেস্টুরেন্ট করেছেন। প্রায় 15 পাতার মেনু, পুরোটাই পুট্টু। মানে এক একটা পাতায় মিনিমাম ধরুন 20টা করে পুট্টু আছে। এই পুট্টুটা আমি খেয়েছি, ভালো। পাঁপড়টা ভারী সুন্দর এদের, মুড়মুড়ে একদম, গুড। পুট্টু তো একটু কি বলবো, একটু ধুলো ধুলো হয়, একটু ডাস্টি হয়, কিন্তু এর সঙ্গে কারিটা দিতেই একদম ইয়ে করে গেল। কারণ চাল এবং নারকোল দুটোই একটু ডাস্টি, আর এর সঙ্গে কারি দিতেই ওটা টাইট হয়ে গেল। আর একটা জিনিস আমরা দুজন আলোচনা করছিলাম যে পুট্টু প্রচণ্ড ড্রাই। এতে কতটা ড্রাই আপনি দেখলে বুঝতে পারবেন। ঝুরঝুর ঝুরঝুর করে পড়ছে, একটু ইয়ে আছে, কিন্তু বেশিরভাগটাই নারকোল আর
ভাত চালের। এই জন্যে ওরা সাজেস্টই করেছে যে এই পুট্টুটা কোনো গ্রেভি দিয়েই তোমায় খেতে হবে। এইটা আমার খুব ভাল লেগেছে। কলা পাতার মধ্যে বেঁধে পুট্টুটাকে স্টিম করা হয়, তারপরে কলা পাতাটা খুলে দিয়েছে দেখুন, তার ফলে পুট্টুটা বেরিয়ে এসছে। এটাকে বলে পুট্টু খিজি। খেয়ে বিল এসছে 577 টাকা। মানে এটা মোটামুটিভাবে বলা যায় এটা আজকের ডিনার এবং কালকের ব্রেকফাস্টও বোধহয় হয়ে গেল। আজ আমাদের ফেরার দিন। গত দুদিন খুব হেক্টিক গেছে, তাই আজ একটু দেরি করে বেরিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তবে কোচির আর একটা বিখ্যাত অ্যাট্রাকশন হচ্ছে এখানকার লুলু মল। ফোর্ট কোচিতে আমাদের হোটেল। ফোর্ট কোচি থেকে এয়ারপোর্ট থেকে ফোর্ট কোচি যতটা, ঠিক তার হাফ মাঝ রাস্তায় পড়ে এই শপিং মল। তো সেই জন্য একটুখানি ঘুরে যাব আর দেখা যাক শপিং মল কীরকম। একটা সময় এটা ওয়ান অফ দ্য বেস্ট শপিং মল ছিল। যে কোনো শহরে আমি যাই সবসময় চেষ্টা করি একটা শপিং মলও ঘোরার, কারণ শপিং মলে একটা শহরের পরিচয় একটু পাওয়া যায়। আমার এই কনসেপ্টটা ভীষণ ভাল লাগে। একটা শপিং মলের মধ্যে যখন খানিকটা রোদ্দুর এসে পড়ে, এয়ার কন্ডিশনিংও আছে প্লাস রোদ্দুরও আছে, একটা বেশ ন্যাচারাল লাইট, আর্টিফিশিয়াল লাগে না শপিং মলটাকে। এই জিনিসটা কেরালাতে খুব পপুলার, সেটা হচ্ছে অ্যারবিয়ান সুক। এটা আপনারা দুবাই টুবাইয়ে গেলে দেখতে পাবেন। আর যেহেতু ওইদিকে কেরালার প্রচুর লোক থাকে এবং তারা কেনাকাটা করে, তারা এটা চয়েসও করে এই আতর, এবং মোস্টলি মুসলিমরাই বেশি যায় ওই দিকটা সোজাসুজি। এইটা আর একটা জায়গা যেটা কেরালা স্পেশাল, স্পাইস। এটা হচ্ছে ইন্ডিয়া স্পাইস ক্যাপিটাল। আর সব জায়গায় এরকম পাবেন, গভর্নমেন্ট ইন্ডিয়া স্পাইস বোর্ড থেকে বিভিন্ন জায়গায় এরকম, যেখানেই আপনি বেড়াতে যাবেন কেরালায় এই জিনিসটা আপনি পাবেনই পাবেন। এবার আর একটা জায়গা, কেরালার ফুড খুব বিখ্যাত। কেরালার কুইজিন এবং ফুড সারা পৃথিবীতে, এবং অনেকে বলেন যে কেরালার ব্রেকফাস্ট হচ্ছে নাকি ওয়ার্ল্ডের বেস্ট ব্রেকফাস্ট। যদিও আমেরিকান ব্রেকফাস্ট, ব্রিটিশ ইংলিশ ব্রেকফাস্ট এগুলো খুব প্রচলিত ওয়ার্ল্ডে, কিন্তু এখন সবাই বলছেন কেরালার ব্রেকফাস্ট হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আমরা চেষ্টা করব কেরালার ব্রেকফাস্টও দেখাতে। 1939 সালে তৈরি এই প্যারাগন রেস্টুরেন্ট। এখানে এসেছি আমরা খেতে আজকে লাঞ্চ, একটু কেরালার মধ্যে, কেরালার একটা কোচিতে আছি আমরা। তো প্রথমে অর্ডার করেছি একটা কাঁচা আমের স্যালাড উইথ ক্যারেট, আর তারপরে একটা থালি করেছি, একটা ফিশ থালি বিশুর জন্যে, একটা ভেজ থালি আমার জন্যে। দেখি খেয়ে যদি পেটে জায়গা থাকে আবার কিছু অর্ডার করব। এখানকার মশলা খুব বিখ্যাত, এবং এই মশলার লোভেই একসময় ভাস্কো ডা গামারা এসেছিলেন এখানে। এটা ফিশ কারি আছে, এটা ফিশের কিছু আছে, আর বাকিগুলো সব ভেজিটেবল। এটা তো পরিয়াল বোঝা যাচ্ছে, এটা স্যালাড তো বলেই দিলাম, একটা রসম, একটা সাম্বার, একটা বিন তরকারি একটা আছে, আর এইটা আমার খুব ফেভারিট। এইটা ছাড়া এদের নড়ে না। আমারও এই লঙ্কা ভাজা, এটা ডাল দিয়ে খেতেই হবে। আর ভাত আসছে, ওটা কি আছে, পাঁপড়। পাঁপড়টা একটু শুরু করতে পারি। Is this red rice or no? Simply parboiler? No, no. থালি বলবো না ডালা বলবো জানি না, পুরো টেবিল ছড়িয়ে ছিল, পরিষ্কার হয়ে গেছে, একটাও মাছে নেই, কিন্তু প্রচণ্ড ঝাল। তাই একটা কোকোনাট পুডিং এদের খুব বিখ্যাত, এই কোকোনাট পুডিং একটা বলেছি, যেটাকে আমরা ডাবের শাঁস বলি। এই ডাবের শাঁস দিয়ে পুডিংটা করেছে, একদম মানে তল করছে। দেখুন একদম ডাবের শাঁসের মতো তল করছে, দারুণ দারুণ। বিল সেরকম বেশি আসেনি, 851 টাকার বিল এসছে। কোকোনাট পুডিং শেষ করে কোকোনাট পামের দেশ থেকে বিদায় নেব। কোচি থেকে আমি যাচ্ছি হায়দ্রাবাদ, আর আগামী সপ্তাহে আপনাদের হায়দ্রাবাদ শহর দেখাবো। আর প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে এরকম একটা ভিডিও নিয়ে আসার জন্য চাই আপনাদের একটু অনুপ্রেরণা, যেটা আপনারা অনায়াসেই করতে পারেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে। ভালো থাকবেন, হ্যাপি ট্রাভেলিং।